একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই ইলন মাস্ক ও ওপেন এআইয়ের সম্পর্ক এখন আদালতের মেঝেতে। সম্প্রতি ওপেন এআই সরাসরি মামলা করেছে ইলন মাস্কের বিরুদ্ধে, যা প্রযুক্তি দুনিয়ায় এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং শক্তির লড়াই সবকিছুর মিশেলে এই মামলাটি হয়ে উঠছে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ক্যালিফোর্নিয়ার একটি আদালতে ওপেন এআই এবং এর সহ প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাস্কের অভিযোগ ছিল, ওপেন এআই অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি মুনাফার দিকে ঝুঁকছে, যা প্রতিষ্ঠাকালীন চুক্তির লঙ্ঘন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি মানব কল্যাণের পরিবর্তে আর্থিক লাভের পেছনে ছুটছে, যা তাদের মূল উদ্দেশ্যের পরিপন্থী। মাস্কের মামলার প্রক্রিয়ায় ওপেন এআই আদালতে জমা দেওয়া নথিতে এই অভিযোগগুলোকে অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দেয়। তারা দাবি করে মাস্কের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না এবং মাস্কের অভিযোগ তার ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হয়েছে। তবে মামলার কয়েক বছর পর 2024 সালের জুন মাসে মাস্ক হঠাৎ করে মামলা প্রত্যাহার করে নেন। তিনি আদালতে মামলাটি উইদাউট প্রেজুডিস হিসেবে খারিজ করার অনুরোধ করেন, যার অর্থ ভবিষ্যতে তিনি একই অভিযোগে আবারও মামলা করতে পারেন। মামলা প্রত্যাহারের কারণ সম্পর্কে মাস্ক বা ওপেন এআই কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, মাস্ক 2015 সালে ওপেন এআইয়ের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। তবে 2018 সালে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তিনি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপ এক্সআই প্রতিষ্ঠা করেন, যা ওপেন এআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। এই মামলার মাধ্যমে প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নৈতিকতা এবং মানব কল্যাণের প্রশ্নগুলো নতুন করে আলোচনায় এসেছে।